অনেক জেলারই মানুষ আছে যারা সৈয়দপুর নামটা শুনলে মনে মনে ভাবে এটা হয়তো একটা জেলা। আসসালামু আলাইকুম সৈয়দপুরবাসী, খায়া দা কাম নাই তাই আর একবার ঘুরবা আইছি। তোমার শহর এত সুন্দর বাহে, তোরা ভিডিওটা না দেখলে বুঝবেনই না। চোখের সামনে আমরা যে জায়গাটা দেখা পাচ্ছি এটা হলো তামান্না সিনেমা হল। আরো আনার সামনে আসতে দেখনো সংসদ সুপার মার্কেট। বেসিক্যালি আজকে আমি যাওছো কোটায় সেটাই তো কথা। আজকে আমরা যাচ্ছি সৈয়দপুরের ঐতিহ্যধারক চিনি মসজিদ আর রেলওয়ে স্টেশন। হাই হাই চলে তো আনো রেলওয়ে স্টেশন। সৈয়দপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার একটা রেলওয়ে স্টেশন। অনেক জেলারই মানুষ আছে যারা সৈয়দপুর নামটা শুনলে মনে মনে ভাবে এটা হয়তো একটা জেলা। এটা ভাবাটা একটা সাধারণ ব্যাপার। সত্যি এই সৈয়দপুর অনেক কিছু আছে। 1930 সালে এই রেল স্টেশনটা কিন্তু তৈরি হয়। এই রেল স্টেশনের অবকাঠামো আর নান্দনিক সৌন্দর্য দেখে মনে হয় কচি একটা বাচ্চা। সম্প্রতি যাত্রী সেবার মান বাড়াতে পুরাতন স্টেশন ভাঙে আরো নতুন নতুন স্টেশন তৈরি করেছে এই সৈয়দপুরত। এই সৈয়দপুর স্টেশন কখনো কি যাওয়া হয়েছিল? যদি কেউ কখনো যায় থাকেন তাহলে অবশ্যই লাইক বাটন একটা প্রেস করবেন, আর যদি না যান তাহলে চুপচাপ থাকেন। শুধু তাই নয়, সৈয়দপুর আছে একটা রেলওয়ে কারখানা যেটা 1877 সালে তৈরি হয়। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা। ভাবা যায় সুন্দর সুন্দর কিছু মসজিদ আর রেলওয়ের পুরাতন ভবনের কিছু ঘ্রাণ পাগল করে দেয় এই মন। কেউ যদি মুখ প্রশ্ন করে সৈয়দপুর যা কোনো বেড়েছে লোক তোমার পছন্দ হয়েছে, ডাইরেক্ট মুই কম না, কারণ মুই সৈয়দপুরের প্রাকৃতিক সৌন্দর্যে পড়ে গেছো। মোর এই মনটা আর কাকো দেওয়ার মতো নাই। সামনে একটা পার্কের কথা শুননো তাই এই দিকে যাওছি। যা দেখি এই পার্কটা নাকি বন্ধ। চোখ বন্ধ করে কাঁদনো। কবি বলেছেন বাড়লে বয়স বন্ধু কমে, শুধু ফোনের কন্ট্যাক্ট নাম্বার জমে। রাজু ইজ ব্যাক। আমরা এখন যাচ্ছি চিনি মসজিদ। একসাথে 500-র অধিক লোক নামাজ আদায় করা পারে এই মসজিদ। এই মসজিদ নিয়ে আছে নানান ধরনের গপ্প। 1863 সালে হাজি বাকের আলী আর হাজি মকুর নামের দুজন স্থানীয় বাসিন্দা ধানের পল আর বাঁশ দিয়ে এই মসজিদটা নির্মাণ করে। পরবর্তীতে 1920 সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে এই মসজিদটার প্রথম অংশ পাকা করা হয়। নান্দনিক সৌন্দর্য বাড়ার জন্য মরমর পাথর ও সিনেমাটি দিয়ে তৈরি করা হয়। এই মসজিদটার সৌন্দর্য বাড়ার জন্য সিনেমাটির থালার ভাঙ্গা অংশ, কাঁচের কিছু ভাঙ্গা অংশ ব্যবহার করা হয়। আর এই পদ্ধতিটা চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। অনেকেই মসজিদটা চিনি মসজিদ কয়, আবার অনেকেই চীনা মসজিদ কয়। এই সৈয়দপুর শহরত এত পরিমাণে কিছু ধনী লোক আছে যারা কিনা অর্থ সম্পদ বাড়াচ্ছে ছোলে ঘরে খাওয়ার জন্য। আরে ভাই তোমার সম্পদ নেই, তারা তো একসময় মজা মাস্তি করে বেড়াবি, তখন তোরা থাকবেন কবরত। তোমার জন্য কি করলেন ইতিহাস গড় ইতিহাস। সৈয়দপুরের কথা মনে হলো সর্বপ্রথম চীনা মসজিদ বা চিনি মসজিদ, এটার কথা সবারই আগে মনে পড়ে। 1920 সালে হাজি হাফিজ করিমের উদ্যোগে মসজিদটা এখন গুগলত সার্চ করলেও পাওয়া যায়। কিন্তু সৈয়দপুর যারা খুবই ধনী লোক আমার শুধু ফেসবুক অ্যাকাউন্ট গুলোই পাওয়া যায়। 20 টাকার ফুচকা 10 জনে খায়া 33টা সেলফি তোলায়। এই প্রাণীগুলোর নাম কি তোমাকে অবশ্যই কমেন্ট করবে নাকবি। বেসিক্যালি বিপ্লব ভাইয়ের দাওয়াতে এই সৈয়দপুর ভ্রমণটা অনেক সুন্দর হলো। আমরা চিনি মসজিদ ছেড়ে করে যাচ্ছি নেক্সট গন্তব্যস্থল কোটায়। ফাঁকা রাস্তা, দুই পাশে অসাধারণ বড় বড় লোকের বাড়ি, তাদের আছে অনেক টাকা কড়ি। ও আচ্ছা, আমরা এখন রংধনু পার্কত যাচ্ছি। তবে দুঃখের বিষয় এই ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবি। যারা মোর ভিডিও খুবই পছন্দ করছেন তারা পেজটাতে একটা লাইক দেবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন।